দক্ষিণ ভারতে অবস্থিত এই নীল সমুদ্রের উপর সুন্দর ব্রিজটির নাম হচ্ছে কি পাম্বান ব্রিজ। আর এই ব্রিজটি আমরা দুইবার পেরিয়েছি। আগের দিন রাত্রিবেলা যখন আমরা রামেশ্বরম পৌঁছলাম তখন এই ব্রিজটা আমরা পেরিয়েছি, তো ভালো মতন দেখতে পাইনি। আর এখন আমরা রামেশ্বরম থেকে যাচ্ছি আজকে কন্যাকুমারী। তো এটা যে সৌন্দর্য ছিল এতটা সুন্দর, কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম এখানে ছবি তোলার জন্য, কিন্তু মনে হচ্ছিল না ছেড়ে যাই। ভীষণ সুন্দর নীল জল, আর এই পাশে ট্রেন লাইন দেখা যাচ্ছে। আমরা ছিলাম বাস লাইনে, আর এটা হচ্ছে কি ট্রেন লাইন। যখন ট্রেন পাস করে তখন নাকি তার সৌন্দর্য আরো সুন্দর। যাই হোক, আমরা তো ট্রেন পাস করতে দেখতে পাইনি। এরপরে আমরা এখান থেকে রওনা দিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্রমণ পিপাসু। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি এখানে মীনাক্ষী টেম্পলের ঠিক বাইরে। মীনাক্ষী টেম্পল হচ্ছে কি অনেক পুরনো একটা টেম্পল, ভারতের সব থেকে পুরনো বলতে পারো একটা টেম্পল হচ্ছে কি মীনাক্ষী টেম্পল। আর এখানে হচ্ছে কি ছবি টবি তোলা বারণ, তাই আমরা কোনো রকম ছবি বা ভিডিও করতে পারিনি সেখানে। মাদুরাইতে মীনাক্ষী টেম্পল ভ্রমণের পর আমরা চলে এলাম সোজা কন্যাকুমারী। তো কন্যাকুমারীতে আমাদের যে হোটেল ছিল, হোটেলের নামটা ছিল ট্রাইসি। আর এখান থেকে সি ভিউ ভীষণই ভালো ছিল। দেখতে পাচ্ছ আমাদের রুম নাম্বার ছিল 5003, আরেকটা রুম নাম্বার ছিল 5011। তো এই হচ্ছে কি রুম। এই রুমটাতে দেখো দুটো বড় কিং সাইজের বেড ছিল, আর ভীষণ বড় রুমটা। একদম এখান থেকে খোলা ব্যালকনি। তো দেখতে পাচ্ছ একদম নেট অ্যান্ড ক্লিন, একদম পারফেক্ট রুম যেটাকে বলে। এসি ছিল রুমে। তো আমরা অক্টোবরে গিয়েছিলাম, এই জন্য ওখানে গরম খুব বেশি ছিল। আর তামিলনাড়ুর গরমটা ভীষণই অনেকটাই বেশি। তো দেখতে পাচ্ছ এই বড় রুমটাতে দুটো এসি ছিল। আর এখান থেকে এই রুমটা থেকে বেরোলেই একদম সামনে সি ভিউ। তো চলো আমি দেখাচ্ছি আমাদের আরেকটা সেকেন্ড যে রুমটা নেওয়া ছিল ওই রুমটা। তো এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে লিফট আছে, সবসময় লিফট অ্যাভেলেবেল ছিল নিচে যাওয়ার জন্য, যেহেতু এটা একদম 4th ফ্লোরে ছিল। আর এটা হচ্ছে কি 5011। তো এখান থেকে এই যে ধরো দেখো, এই যে আমাদের রুমটা ছিল, আর এই রুমটা থেকে তার সামনে একদম ওপেন ব্যালকনি। এখান থেকে পুরো বিচ, একদম পরিষ্কার বিচ দেখা যাচ্ছে। ওই দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কি সি বিচ। তো এখান থেকে বসে অনেকটা সময় এখানে কাটানো যায়, ভীষণ সুন্দর ভিউ ছিল। হোটেলে বসে খুব সুন্দর একটা সময় কাটানো যেত। যাই হোক, আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমাদের মন মানছিল না, তাই চলে এলাম আমরা সি বিচে। আর রাত্রিবেলা সি বিচটাকে একবার দেখে যেতে। যদিও বা কালকে সারাদিন আমরা এখানে থাকবো, আর সি বিচ কাল থাকবো, পরশু থাকবো। পরশু দিন রাত্রে আছে আমাদের ট্রেন এখান থেকে। তো দেখো পরের দিন সকালবেলায় মানে কি এক অপূর্ব দৃশ্য দেখলাম। একদম আরো টপ ফ্লোরে উঠে গেছিলাম আমি। চারদিকে না এখানে প্রতিটা ফ্লোরে একটু একটু করে খোলা ব্যালকনি রাখা ছিল সি ভিউ দেখার জন্য। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, যেখানে উনি ধ্যান করেছিলেন। আর এটা ছিল সকাল 10টার দিকে। সকাল 10টার দিকে যখন সূর্য উঠেছে, আর মানে সূর্যের আলোটা বেশ পরিষ্কার, একদম ঝলমলে, একদম যাকে বলে একদম এত উজ্জ্বল ছিল। হ্যাঁ, ওই যে স্ট্যাচুটা দেখছো, ওই স্ট্যাচুটা হচ্ছে কি স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, এখানে বানানো আছে। আর ওখানে বোটিং করে যাওয়া হয়, বিবেকানন্দ মেমোরিয়াল। যাই হোক, এবার আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম একবার দেখতে, সমুদ্রে বেরিয়েছিলাম। তো বিকেলের দিকেই বেরিয়েছিলাম, সকালে যাইনি আমরা, একবার শুধু খাওয়ার জন্যই বেরিয়েছিলাম। আর বিকেলের সময় তো একটা আলাদাই সৌন্দর্য ছিল। সে সময় সূর্য পশ্চিমে অস্ত যায়, আর ওই সূর্যের যে ম্লান আলোতে জলের যে রং আরো বেশি একদম গাঢ় নীল দেখাচ্ছিল। এবং এই পাথরের মধ্যে পাথর আর মানে এই যে একটা কম্বিনেশন আমি ফার্স্ট টাইম দেখছি। তো সুন্দর লাগে এখানে সমুদ্রটা, মানে যেখানে স্যান্ড অ্যান্ড সি থাকে না, ওই সমুদ্রের থেকে আমার এটা একটু বেশি ভালো লাগলো।
যাই হোক, আস্তে আস্তে এখন সন্ধে নেমে আসছে। সন্ধেবেলা আবার একবার ব্যালকনি থেকে আমি ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। ভীষণই সুন্দর ছিল কন্যাকুমারীর এই ভিউটা। যদিও সেখানে তাপমাত্রা ছিল ভীষণই গরম। যাই হোক, আজকের আমার এই শর্ট ব্লগটা এইটুকু পর্যন্ত ছিল। যতটুকু নিয়েছিলাম ততটুকুই দেখালাম। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা জানিও আমাকে। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা ব্লগে খুব শীঘ্রই। আসছে আমার পরের ব্লগ। বাই বাই।